মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি ও যুদ্ধ আতঙ্ক প্রভাব ফেলেছে প্রবাসী শ্রমবাজারে। বাহরাইনে অধিকাংশ প্রবাসী বাংলাদেশি পড়েছেন কাজের সংকটে। নির্মাণ, সেবা ও খুচরা ব্যবসা সহ বিভিন্ন খাতে কাজের গতি কমে যাওয়ায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। মোহাম্মদ মিটনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা ও যুদ্ধ আতঙ্কের প্রভাব সরাসরি পড়েছে বাহরাইনের প্রবাসী শ্রমবাজার ও স্বাস্থ্য খাতে। কাজের সংকট, আয় কমে যাওয়া, ব্যবসায় মন্দা এবং মেডিকেল সেক্টরে রোগীর উপস্থিতি কমে যাওয়ায় কঠিন সময় পার করছেন প্রবাসীরা। আঞ্চলিক উত্তেজনা ও অর্থনৈতিক ধীরগতির কারণে বাহরাইনের বিভিন্ন খাতে কমে গেছে কাজের গতি। নির্মাণ খাতে নতুন প্রকল্প কমে যাওয়ায় শ্রমিকদের কাজের সুযোগ কমে এসেছে। সেবা ও রেস্টুরেন্ট ব্যবসায় ক্রেতা কমে যাওয়ায় কর্মসংস্থানেও পড়েছে এর প্রভাব। খুচরা ব্যবসায় বিক্রি কমে যাওয়ায় চাপে ব্যবসায়ীরা। একই সঙ্গে স্বাস্থ্য খাতেও রোগীর সংখ্যা কমে যাওয়ায় প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে তৈরি হয়েছে আর্থিক সংকট। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এসব খাতের উপরই নির্ভর যাদের জীবিকা। অনেকেই আগের মতো নিয়মিত কাজ পাচ্ছেন না, আবার কেউ কেউ আংশিক বেকার হয়ে পড়েছেন। কিছু ক্ষেত্রে বেতন বকেয়া থাকায় কঠিন হয়ে উঠেছে তাদের দৈনন্দিন জীবন। আয় কমে যাওয়ায় পরিবার চালানো ও দেশে টাকা পাঠানো কঠিন হয়ে পড়েছে। আগে যে ওরকম ভাবে আমরা স্বাচ্ছন্দ্য ভাবে কাজ করতাম, যে যার চাকরি করতাম অথবা যে যার বিজনেস করতাম, সেরকমটি বর্তমানে সেটি নেই। আমাদের জীবনযাত্রার মান অনেকটাই আসলে সেখান থেকে ব্যাহত হয়েছে। আগে প্রতিদিন অনেক টিকিট বুকিং হতো, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। মানুষ ভ্রমণের আগ্রহ হারাচ্ছে, তো সবকিছু স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছে। যেহেতু এখানকার বিশাল লম্বা সময় বন্ধ, সেজন্য আমাদের পাশের দেশের অদক্ষ লোকগুলা আমাদের জায়গাগুলো দখল করার চেষ্টা করছে। বাসা ভাড়া, খাবার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খাচ্ছেন অনেকেই কম বেতনে নতুন কাজ খুঁজতে বাধ্য হচ্ছেন। দেশে ফেরারও চিন্তা করেছেন কেউ। প্রতি মাস শেষের দিকে আপনার সিআর বিল, এলএমআর, ইন্স্যুরেন্স, এগুলো প্রতি মাসেই স্টাফ বিল, কারেন্ট বিল, এগুলো নিয়ে অনেক বিপদের মধ্যে আছি। আমি 2 মাস যাবৎ দেশে টাকা পাঠাতে পারছি না। পরিবার নিয়ে খুবই চিন্তিত। আমি নিজে শোচনীয় অবস্থায় আছি। প্রবাসে খরচ অনেক বেড়ে গেছে। এইভাবে চলতে থাকলে টিকে থাকাটা বড়ই কঠিন হবে। এই ধারা চলতে থাকলে প্রবাসী আয়ের ওপর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে, যার প্রভাব সরাসরি পড়বে দেশের সামগ্রিক রেমিটেন্স প্রবাহেও। শাশ্বতী সরকার, নাগরিক।